নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমি সুমনার নিউ ব্লগে আপনাদেরকে স্বাগত। যে যেখান থেকে ভিডিওটা দেখছেন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। আজ বৃহস্পতিবার, বাজে এখন সকাল ৫টা। উঠে পড়েছি, উঠে কাজ শুরু করে দিয়েছি। তাড়াহুড়োই করে কাজ করছি, কারণ মাসিকে নিয়ে হসপিটালে যেতে হবে। সকাল সকাল উঠে পড়েছি কারণ মা বাড়িতে নেই। আজকে দপুসোনার স্কুল আছে, দাদার স্কুল আছে, সবাই খেয়ে যাবে। মাসিকেও হসপিটালে নিয়ে যেতে হবে। দপুসোনা স্কুলে চলে যাচ্ছে প্রত্যেক দিনের মতো টাটা দিয়ে আজকের। আমি যাই কাজ করি, দপুসোনা আমাকে ডেকে টাটা দেবে, তারপরে স্কুলে যাবে। দপুসোনাকে স্কুলে পাঠিয়ে দিয়ে ঘর মোছা শুরু করে দিলাম। ঘরটা মুছে নিয়ে তারপর রান্না বসাবো। সব কাজটা সেরে নিয়ে রান্নাঘরে চলে এসেছি। জলটা খেতে সকাল থেকে এত কাজের চাপ যে জল খাওয়ারও সময় পাইনি। জল টল খেয়ে চলে এসেছি। মাসি আর আমি সবজি কাটছি। মাসি খুব অসুস্থ, আমি সবজি কাটতে বারণ করছিলাম, কিন্তু আমি একা কাজ করছি দেখে মাসিও সবজি কাটছে। মাসি খুবই অসুস্থ, ওনার ব্লাড নেই, সেই জন্য হসপিটালে ভর্তি করতে হবে। ডায়ালিসিস চলছে, ব্লাড না দিলে ডায়ালিসিস দেবে না। আমাদের বিয়ে বাড়ি যাওয়ার কথা আজকেরে, কিন্তু মাসিকে নিয়ে হসপিটালে যেতে হবে। হসপিটালে ভর্তি করে দেব, তারপরে সন্ধ্যেবেলা বিয়ে বাড়িতে যাব। এদের বাড়ি আমাদের বাড়ি থেকে অনেকটা দূরে, সেই জন্যে আজকের না গেলে হবে না। সব কাজটা সেরে রান্নাবান্না করে মাসিকে নিয়ে হসপিটালে চলে এলাম। দেখো, ভর্তিও করে দিয়েছি। মাসি বসে আছে বেডের ওপরে। আর একদমই ব্লাড নেই, সেই জন্য ডক্টর বলেছে ভর্তি করতে। দেখো, আমরা বিয়ে বাড়িতে এত আনন্দ করবো, মা সেদিকে হসপিটালে পড়ে আছে। মনটাও খারাপ লাগছে, কিন্তু কিছু করার নেই। কিন্তু কাকার মেয়ের বিয়ে, কাকা তো বলে গেছে না গেলে খারাপ লাগবেই অবশ্যই। মাসি নিজেই বলেছে যে তুমি বিয়ে বাড়িতে যাও, সেই জন্য মাসিকে ভর্তি করে দিয়ে একটা আয়া ঠিক করে দিয়ে আমি চলে যাব। আমি বাড়ি যাই। আজকেকার মতো এখানেই বিদায়। আগামীকাল দেখাবে নতুন একটা ব্লগের সঙ্গে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।